নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। যেটা তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে নোটিশগুলি এখানে প্রকাশ করা হয়েছে। এই নোটিশগুলি হয়তোবা তোমরা অনেক আগে তোমরা কালকে নোটিশটা প্রকাশ করা হয়েছিল মেরিট লিস্টে। তো ওইটা হয়তোবা তোমরা অনেকে দেখেছো। তো এখন কিছু ইস্যু আমাদের সামনে এখানে এসেছে, প্লাস কিছু ক্যান্ডিডেট আমাদেরকে কিছু তথ্য আমাদেরকে শেয়ার করেছে। তো ওই তথ্যগুলি আমাদের যেটা প্রয়োজন আমাদের তোমাদেরকে জানানো, সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে সরাসরি মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তো ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে গতকাল কিন্তু তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটির মধ্যে যে রিক্রুটমেন্টগুলি হয়েছিল, রিক্রুটমেন্টের এখানে রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল। কোন রিক্রুটমেন্টের রেজাল্ট? এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল কত, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারের আন্ডারে, ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের আন্ডারে এটা হয়েছিল তোমাদের 17ই নভেম্বর 2023 শতবর্ষে। টোটাল 19টি পোস্ট ছিল। তো এই পোস্টের মধ্যে যারা যারা আবেদন করেছিল, যারা যারা এক্সাম দিয়েছিল, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। এখন তোমরা এখানে ভালোভাবে দেখে নাও সমস্ত ডিটেলসগুলি। এখানে কি পোস্ট ছিল একবার তোমরা দেখে নাও। এখানে প্রিন্সিপাল পোস্ট ছিল গ্রুপ বি পোস্ট, তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, সিনিয়র অফিসার গ্রুপ বি, তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ বি, তারপর সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি, তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, ইলেকট্রিক গ্রুপ সি, মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি এবং কুক গ্রুপ ডি। তো এই যে পোস্টগুলি ছিল এখানে টোটাল অনেকগুলি এখানে পোস্ট ছিল। তো এই পোস্টগুলি অনেকগুলি ক্যান্ডিডেটের এখানে কিন্তু সিলেক্টেড এখানে হয়েছে এবং প্রসেসগুলি কমপ্লিট হয়েছে। তো এই যে প্রসেসটা কমপ্লিট হয়েছে, এই প্রসেসের সম্পর্কে কিছু ইস্যু আমরা এখানে দেখতে পেরেছি, ওইগুলি আমি এখানে ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো। তো আগে তোমাদের সমস্ত ডিটেলসটা তোমাদেরকে এখানে বলে রাখছি। দেখো, প্রথম যে এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো ইউআর পোস্টে এখানে একটি পোস্ট ছিল অ্যাকাউন্ট অফিসার পোস্টের মধ্যে। এখানে ফার্স্ট যে ক্যান্ডিডেট রয়েছে এখানে 60 ফার্স্ট কথা হচ্ছে এখানে রিটেন এক্সামের মধ্যে 60 এবং এখানে ইন্টারভিউর মধ্যে 7 পেয়ে, তার টোটাল এখানে 67 পেয়ে ইউআর ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। প্লাস এখানে নিচে যে ক্যান্ডিডেটটা রয়েছে উনি কিন্তু এখানে 50 মার্ক পেয়েছিল রিটেনের মধ্যে এবং ইন্টারভিউর মধ্যে 4 মার্ক পেয়েছে। টোটাল 54 মার্ক পেয়ে এখানে সিলেক্টেড হয়নি, ইউআর এর মধ্যে ওয়েটিং লিস্টের মধ্যে আছে। ঠিক আছে, এমনভাবে এখানে রয়েছে। প্লাস এখানে আরও অনেকগুলি পোস্ট আছে, যেমন তোমাদের এখানে দেখে দিচ্ছি। এখানে সিজন অফিসার এই পোস্টে একটি পোস্ট ছিল। তো এই পোস্টের মধ্যেও এখানে একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে। এখানে টোটাল মার্ক রয়েছে 50। আর নিচে যে ক্যান্ডিডেটটা রয়েছে এখানে 44 মার্ক পেয়েছিল রিটেন এক্সামের মধ্যে। ঠিক আছে, এটা একটু ভালোভাবে বুঝে নাও। রিটেন এক্সামের মধ্যে 44 মার্ক পেয়েছে, কিন্তু ইন্টারভিউর মধ্যে সে এখানে 4 মার্ক পেয়েছে। অর্থাৎ রিটেন এক্সামের মধ্যে এখানে যে সিলেক্টেড হয়েছে সে কিন্তু এখানে কম নাম্বার পেয়েছে, কিন্তু যে সিলেক্টেড ওয়েটিং লিস্টে রয়েছে সে কিন্তু এখানে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু তাকে ইন্টারভিউর মধ্যে সে এখানে কম নাম্বার পেয়েছে, যার জন্য এখানে ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে। আচ্ছা, এরপর যে পোস্টটা রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অফিসের মধ্যে। তো এই পোস্টের মধ্যে একটু তোমরা দেখতে পারো, এই পোস্টের মধ্যে একটি পোস্ট ছিল। তো একটি পোস্টের মধ্যে এখানে বাকি যতগুলি ক্যান্ডিডেট রয়েছে এখানে সবগুলির মধ্যে একজন এখানে ওয়েটিংয়ের মধ্যে রয়েছে, বাকি এখানে রয়েছে। তো একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে 63 নাম্বার পেয়ে। ঠিক আছে, 63 নাম্বার পেয়ে এখানে সিলেক্টেড হয়েছে। তো এখানে এটাও অনেকটা এখানে ঠিকঠাকভাবে রয়েছে। এটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছিল ইউআর এর জন্য। ঠিক আছে, এরপর দেখো তোমাদের আরো একটা বিশেষ সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে ইউআর এর জন্য একটা পোস্ট এবং এসটিদের জন্য এখানে একটা পোস্ট রয়েছে। তো এর মধ্যে এখানে দেখো 1 নাম্বার যে রয়েছে সে কিন্তু এখানে 69 নাম্বার পেয়ে এখানে ইউআর মধ্যে এখানে সিলেক্টেড, এবং এসটির ক্ষেত্রে এখানে দেখো 4 নাম্বার যেটা রয়েছে 4 নাম্বার এখানে 67 নাম্বার পেয়ে এখানে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় এখানে দেখার রয়েছে, যেমন দেখো তোমরা এখানে এখানে নিচে যে ক্যান্ডিডেটটা রয়েছে, নিচে 5 নাম্বার যে ক্যান্ডিডেট রয়েছে সে কিন্তু এখানে রিটেন এক্সামের মধ্যে 64 মার্ক পেয়েছে। রিটেন এক্সামের মধ্যে 64 মার্ক পেয়েছে, কিন্তু ইন্টারভিউর মধ্যে শুধুমাত্র 3 নাম্বার পেয়েছে। এটা কিভাবে হতে পারে? যেমন দেখো উপরে এখানে কি বলা হচ্ছে, উপরে এখানে আচ্ছা এটা হবে না, কারণ এটা কিন্তু ইউআর এর পোস্ট। তো এখানে লাস্টে যেটা রয়েছে ওইটা আমরা দেখতে হবে, ওইটা কিন্তু ওয়েটিং লিস্টের পোস্ট। তো ওইটা আমাদের দেখতে হবে। সেম ক্ষেত্রে এখানে 3 নাম্বার যেটা রয়েছে এটা আমাদের দেখতে হবে না, কারণ এটা ইউআর এর পোস্ট রয়েছে, কিন্তু এটা কিন্তু উপরে যেটা রয়েছে ওইটা কিন্তু সিলেক্টেড
সিলেক্টের মধ্যে ওয়েটিংয়ের মধ্যে রয়েছে। তো এমনভাবে আমরা এখানে দেখছি প্রায় যে এখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টটা দেওয়া হয়েছে, ওই লিস্টের মধ্যে প্রায় ক্যান্ডিডেটের কিন্তু রিটেন এক্সামের মধ্যে যদি কম নাম্বার যদি পেয়ে থাকে তাহলে তোমাদের ইন্টারভিউর মধ্যে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। আবার কেউ এমন আছে যে রিটেন এক্সামের মধ্যে অনেক হাইয়েস্ট নাম্বার কিন্তু ইন্টারভিউর মধ্যে 1 নাম্বার 2 নাম্বার এমনও কিন্তু পেয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা এখানে দেখছি, এরকমভাবে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়নি। ঠিক আছে, কিছু নাম্বারের জন্য প্রায় ক্যান্ডিডেটের আমরা এখানে দেখছি এখানে ওয়েটিং লিস্টের মধ্যে নাম যাদের রয়েছে তাদের আমরা এখানে দেখছি সামান্য কিছু নাম্বারের জন্য, নর্মালি ইন্টারভিউ সামান্য কিছু নাম্বারের জন্য এখানে সিলেক্টেড হয়নি। তো এটা কিভাবে এমনটা হয়েছে আমরা এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু এখানে বুঝছি না। তো যতটুকু এখানে জানি যে এটা ট্রান্সপারেন্সির মাধ্যমে কতটুকু হয়েছে তাও এখানে সঠিকভাবে এখানে বলা সম্ভব নয়, কারণ এগুলি কিন্তু দেখুন ন্যাশনাল ল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি, এই দুটি নোটিফিকেশানের মধ্যে থেকে যে নোটিফিকেশানগুলি বের হয়, আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির যে নোটিফিকেশানগুলি বের হয়েছিল ওইগুলি আমরা নিজের চোখেই সমস্ত কিছু আমরা দেখেছিলাম, প্লাস তোমরা প্রত্যেকেই এটা সম্পর্কে ভালোভাবেই জানো। তো সেমভাবে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এগুলি কিন্তু নিজের ইউনিভার্সিটির ইউজিসি গাইডলাইন্স অনুসারে তারা চলে, কিন্তু নিজের ইউনিভার্সিটি। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটরের পোস্টটা। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে এটা, আর তোমাদের এখানে দেখো টোটাল ইউআর জন্য একটি পোস্ট এবং এসটিদের জন্য একটি পোস্ট ছিল ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের মধ্যে। তো এখানে যারা সিলেক্টেড হয়েছে তাদের মধ্যেও এখানে দেখতে পারো, তাদের মধ্যেও কিন্তু এখানে সেম কন্ডিশন, অর্থাৎ যারা প্রায় এখানে বেশি নাম্বার পেয়েছে, অর্থাৎ যারা এখানে হাইয়েস্ট নাম্বার পেয়েছে রিটেন এক্সামের মধ্যে যারা এখানে হাইয়েস্ট নাম্বার পেয়েছে তারা ওয়েটিং লিস্টের মধ্যে এখানে ইন্টারভিউর মধ্যে গিয়ে তারা এখানে কম নাম্বার। ঠিক আছে, এবং যারা এখানে সিলেক্টেড হয়েছে তাদের কি হচ্ছে, তারা রিটেন এক্সামের মধ্যে নাম্বার কম রয়েছে কিন্তু ইন্টারভিউর মধ্যে তারা ভালো মার্ক রয়েছে, এমনভাবে এখানে রয়েছে। তো এটা কতটুকু এখানে ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়েছে প্লাস কতটুকু এখানে কীভাবে এমনটা হয়েছে এটা আমাদের কোনো কিছু জানা নেই। তো যদি তোমরা পারো, তো তোমাদের যদি এতটুকু যদি কনফিডেন্স যদি থাকে সেক্ষেত্রে তুমি এখানে কিছু নেক্সট স্টেপ এখানে নিতে পারো। অর্থাৎ যাদের এখানে ওয়েটিং লিস্ট হয়েছে প্লাস যারা এখানে আদার্স ক্যান্ডিডেট হচ্ছে তোমাদের কথা বলছি। ঠিক আছে, তো সেমভাবে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে এটা রয়েছে এটা একটু অনেকটা এখানে ভাবার বিষয়। ওইখানে একটু দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা এখানে সিলেক্টেড হয়েছে তোমাদের কথা বলছি। এখানে দেখো ফার্স্ট ক্যান্ডিডেট এখানে গোবিন্দ সাহা, উনি কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে, প্লাস সেকেন্ড ক্যান্ডিডেট এখানে যে রয়েছে উনিও কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। কিন্তু নেক্সট যে ক্যান্ডিডেট রয়েছে ওনার কিন্তু এখানে ইউআরের মধ্যে পোস্ট ছিল, অর্থাৎ এখানে ইউআরের যে পোস্টটা ছিল ইউআরের পোস্টে এখানে ওয়েটিং লিস্টে 1 এবং ওয়েটিং লিস্ট 2 এখানে দুইজন কেন্দ্রে এখানে ওয়েটিং লিস্টের মধ্যে রাখানো হয়েছে। সেমভাবে এসটির ক্যান্ডিডেটের এখানে লিস্টেও এখানে থাকবে। এখন দেখো এই এসটি ক্যান্ডিডেটের মধ্যে এখানে একজন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে, তাও এখানে কত নাম্বার পেয়ে সেটাও তুমি এখানে ভালোভাবে দেখতে পারো, প্লাস যিনি এখানে ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছে তার নাম্বারটা এখানে দেখতে পারো। ঠিক আছে, তো এমনভাবে এখানে রয়েছে সমস্ত ডিটেলসগুলি। তো তোমরা অবশ্যই একটু যাচাই করে নেবে, কারণ এটা আমাদের কাছে একটু কনফিউশন লাগছে কীভাবে এমনটা হতে পারে। কারণ যদি একজন ক্যান্ডিডেট এখানে যে রিটেন এক্সাম যেটা লিখে তারা এখানে দিচ্ছে, অর্থাৎ তোমরা যারা লিখে এক্সামটা দিচ্ছ ওইটার মধ্যে যদি তোমরা এখানে বেশি নাম্বার যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের যেটা তোমাদের মৌখিক এক্সাম দেবে, আর মৌখিক এক্সামের মধ্যে কিন্তু এমনটাও কিন্তু আহামরি কোনো কিছু এখানে জিজ্ঞেস করা হয়নি। ঠিক আছে, ওইটাও একটু ভালোভাবে দেখতে হবে। আর এটা দেখো, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক পোস্টের মধ্যে যারা আবেদন করেছিলে, যারা সিলেক্টেড হয়েছে তোমাদের নাম এটা এখানে দেওয়া হচ্ছে। এরপর দেখো তোমাদের নিচে রয়েছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ। এই মাল্টিটাস্কিং স্টাফের মধ্যেও কিন্তু অনেকটা ভাবার বিষয়, এটাও একটু দেখতে পারো সবাই লিস্টগুলি তোমরা এখানে দেখতে পারো। তবে এতটুকুই বলবো, যারা এখানে সিলেক্টেড হয়েছে সবাইকে মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি। এখানে যদি কোনো কিছু যদি তোমাদের ডাউটস থাকে সেটা তোমরা যে কোথায় গিয়ে বা কখনো যে তুমি কোথায় গিয়ে তুমি এটা প্রতিবাদ করবে এটা কোনো কিছুই নেই, কারণ এটা ওন ইউনিভার্সিটি, তারা নিজেরাই ডিসাইড করবে কি করবে না করবে, এটা তোমাদের কোনো ডিসাইড করার কোনো কিছু নাই। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে এগুলো সম্পর্কে সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, সেক্ষেত্রে তুমি নেক্সট বিভিন্ন রকমের ইকুইপমেন্ট আসছে ওইগুলি তোমরা ট্রাই করতে পারো। কিন্তু এটা নিয়ে যারা আমাদেরকে কল করেছিলে যে দাদা ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে আমরা যখনই আবেদন করেছিলাম, প্লাস অনেক ক্যান্ডিডেট আমাদের কাছে অনেক ক্যান্ডিডেট এমনই কল করেছিল যে কালকে রাত্রে থেকে যে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে তারা সিলেক্টেড, ত্রিপুরা ইউনিভার্সিটির নোটিফিকেশনটা পরে এসেছিল কিন্তু এর আগে ন্যাশনাল ল ইউনিভার্সিটির
নোটিশটা এসেছিল। ন্যাশনাল ল ইউনিভার্সিটির মধ্যে তারা অ্যাপ্লাই করার পর তারা কোনো রকম রেসপন্স পাচ্ছিল না। তারপর ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে সবাই অ্যাপ্লাই করেছিল। তো ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে একদিনেই এখানে ওয়েটিং লিস্ট, একদিনেই তোমাদের বারবার এখানে লিস্ট চেঞ্জ হচ্ছে, এমন কিছু দেখে স্টুডেন্টরা এখানে অনেকেই হতবাক হয়ে গেছে। তো ওইটা নিয়ে অনেক প্রতিবাদ এসেছে। এরপর এটা যাই হোক, এটা এখানে এখন ক্লোজ। তো সেমভাবে এখন আমরা এখানে দেখছি যে ন্যাশনাল ল ইউনিভার্সিটির মধ্যেও এমনটা কিছু হচ্ছে। ঠিক আছে? তো এটা নিয়ে কোনো কিছু বলার নেই, কারণ এটা নিজস্ব ইউনিভার্সিটির উপর এখানে কোনো কিছু কেউ প্রতিবাদ করতে পারেন। তো তোমাদের যদি কোনো কিছু প্রতিবাদ করার হয়, সেক্ষেত্রে তুমি হাইকোর্ট বা তুমি এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটির মধ্যে তুমি যা ইচ্ছা তুমি এখানে তা বলতে পারবে, আদারওয়াইজ কোনো কিছুই তুমি করতে পারবে না। ঠিক আছে? তো এই ছোট একটা ইস্যু এখানে আমরা দেখতে পেরেছি, তো যেটা আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে আমাদেরকে বলেছিল যে এটা সম্পর্কে কোনো কিছু একটা বলার জন্য। তো আমি তোমাদের জাস্ট একটাই সাজেশন দিচ্ছি। দেখো যে এইগুলির যে ট্রান্সপারেন্সি কতটুকু এটা তোমরাও ভালোভাবে জানো, প্লাস আমরাও ভালোভাবে জানি, কিন্তু আমরা ভিডিওর মধ্যে আমি একেবারে খোলাখুলি কোনো কিছু বলছি না। তো তোমরা যে সমস্ত নোটিফিকেশানগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান রয়েছে, ঠিক আছে, যেমন এসএসসি, আইবিপিএস, তারপর বিভিন্ন রকমের ব্যাংকিং সেক্টর, তাছাড়া বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে, ওইগুলি তোমরা ফোকাস করো। মিনিমাম তোমরা 2 থেকে 3 বছর ফোকাস করো, অবশ্যই তোমরা চাকরি পাবে। ঠিক আছে? জাস্ট এতটুকু বলছি। তো আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটি কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।